দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা। নাটোরের মোসাম্মদ রুবিয়া বেগমের জীবনের বেশিরভাগ সময়টা নিভৃতেই কেটেছে। রুবিয়া বেগম সেই সব নারীদের একজন যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি সেনাদের হাতে বন্দী হয়ে সম্ভ্রম হারিয়েছিলেন। 1971 সালের নভেম্বর মাসে একদিন ভোরবেলায় পাকিস্তানি সেনারা তাদের দোসরদের নিয়ে নাটোর শহর থেকে 9 কিলোমিটার দূরের বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালায়। অতর্কিত হামলায় মুক্তিযোদ্ধারা পর্যদুস্ত হয়েছিলেন। অন্য অনেকের সঙ্গে ধরা পড়েছিলেন রুবিয়া বেগম। তাদের তখন ফুলবাগানে এখন যেটি উপজেলা পরিষদ কার্যালয়, সেখানে নিয়ে পৈশাচিক নির্যাতন করা হয়েছিল। রুবিয়া বেগমের সঙ্গী মোসাম্মদ শিরিন আক্তারও ধরা পড়েছিলেন সেদিন। যুদ্ধ শুরু হয়ে গেল, আমি কারোর দিক তাকাইনি, আমি সব ত্যাগ করে চলে গেছি। এর বাপ আমাকে তখন আর মানে যেটারাই আমাকে আর ভিড়তে দিল না আমার কাছে। আর বাপও কইতে যে আমার কথা মানেনি, আমাকেও সাজিয়েছেই চলে গেল। কিন্তু আমার কেমনে মন হয়ে গেল আল্লাহ কইতে পারে। রাজাকার আলবদরেরা যদি আমাদেরকে ধরায় না দিত তাহলে তো আমরা ধরাই পড়তাম না। তারা আমাদেরকে ধরাই দিছে, আমাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিছে। তাছাড়া ওখানে যে আমরা আছি তারা তো জানতেই পারতো না। আমার উপর শিরিনের উপরে এক জায়গাতে একই ঘরে আমরা ছিলাম, একই নিপীড়িত নির্যাতন আমাদের উপরে হচ্ছে। আমি চলে আসার পর আমার ভাসুরের আর আমার স্বামীকে লিখতে দিল না। আর আমার স্বামীও তখন কাজে এত যায়, এত ঠিক নাই, এক লিয়ার আমার সংসার করা যাবি না, চলে যাচ্ছে। মনেক দিয়ে আমার মা চুরি করে খেতার বালিশ লুক করে মানুষের বাগানের নিচে পাঠায় দিল আমার বোনের দিয়ে। আমার বোন এখনও বাঁচিয়ে আছে। সেই বোন আমাকে অনেক চাইল দিছে, ইটা দিছে, ওটা দিছে। আমার মা চুরি করে করে। আমার বাপ আসলে একরকম অন্যরকম, কাজ আমার বংশের চুনকালি দিছে, আমার বংশে এইরকম মেয়ের ছেলে হইলে তা হইল না, মেয়ের জন্ম হয় না, এই মেয়ের মুখ আমি দেখব না। নাটোরে 40 জনের বেশি নির্যাতিতা নারী পেয়েছেন বীর মুক্তিযোদ্ধার খেতাব। সামাজিক বঞ্চনা আর কষ্টের দিন পেরিয়ে তাদের কাছে ধরা দিয়েছে সুখের পাখি, যাতে তারা ভুলে থাকতে পারছেন দুঃখময় অতীতকে। এমন অতীতের দগদগে ঘা এখনও কুরে কুরে খায় কুষ্টিয়ার মোসাম্মদ এলেজান্নেসাকে। বিয়ের মেহেদির রং মোছার আগেই পাকিস্তানি পিচাসদের নীল দংশনে জর্জরিত হয়েছিলেন তিনি। 71 সালেতে আমার ধরো যে আমার ছোট চ্যাংরা মানুষ, আমি বিয়ে হয়েছিল, আমার 1 মাস বয়স হয়েছিল। তারপরে গিয়ে ওই সময় ওইরকম আইলি আমার শাওরির আছে, ধরো যে বাড়িতে পালাই দিয়ে আমি বাড়িতে ছিলাম, আমি আর এক বাড়ি ঢুকেছিলাম। সেই দিন আমি বাড়াতে আর পারিনি, সব মানুষ বের করে দিলি। তারপরে গিয়ে আমি হনেই রইলাম। তাহার পরে শাকুনি তাই সে ধাক্কা দিয়ে ফেলা দিই কাজে তোর গুলি মারবো। এই কথাটা যখন বুঝলি সেখন আমার তো জান শান ধরে ছিল না। সেখন আমি পড়ি আছি, পড়ি থাকার পরে সেখন তারা ওই কাজ করি চলে গেল। সে থেকেই অসুস্থতায় কেটেছে পুরোটা জীবন, সঙ্গে ছিল দারিদ্র্যের কষাঘাত। নির্যাতন করা যায় আমার ওই ঘরেতেই আমার হয়েছে। তারপরে তো ওই জায়গাতে বের হলাম, বের করি আমার দাদি শাওরি নিয়ে আলি পরে আমার আর কোনো হুঁশ নাই, আমার বুঝছেন, আমার হুঁশ নাই। আমি মরার ইয়েতেই পড়ে আছি। আমি কত দুঃখ করেছি,
আমার ওইটাই তিনি আমার অসুখ, আমার বিরাম অসুখ, আমার এই কোনো দিন আমার এই হইলি না, আমি ওইভাবেই আমার দিন কাটালাম। আবার এই কত কষ্ট করেছি ভাতের বিনে, আবার পিছিয়ে ছেলে ফেলে হইলি, 7 দিনের পরে ছেলে ফেলে হইলি, সেই ছেলে ফেলের ভাত দিতে পারি নাই, কাপড় দিতে পারি নাই, কত কষ্ট হয়েছে। স্বামী 2 দিন যদি কাজ করেছে আর করতে পারি নাই, তাহলে কী কষ্ট। 4 মিয়া খুব কষ্ট করি মানুষ করি। তার উপর পারিবারিক সম্পর্কে টানাপোড়েন বড় পীড়াদায়ক হয়ে উঠেছিল। সংসারটা অবশ্য টিকেছিল স্থানীয় শিক্ষকের দায়িত্বশীল ভূমিকায়। কইতে যে ভাত দেবো না, তোর এরম কাজ করেছে, তোর ভাত দেবো না। তো সে বরং ছাড়াইছি, বললি যে না তুই তো আর এই তো ঘরেতে সেই হই না, সে তো বাড়িতে মিলিটারি আসি তা করেছে। তো সে অনেক দিন মানিয়ে নিচ্ছি। সমাজে কতদিন ঘৃণা করতি, ওই যে মানুষই ঘৃণা, খুবই ঘৃণা করতি। সমাজে এটি হইতে গান ডাকতে টাকতে না, কইতে লাগবো না, সমাজে রাখানো হবে না। কতজন কত কথা কয়েছে। সরকারের নানা উদ্যোগে এখন অনেকটা ভালো আছেন এলেজান্নেসা। তবে তার আক্ষেপ প্রশাসন থেকে আশ্বাসের পরেও থেমে থাকেনি সামাজিক অপদৃষ্টির ছোবল। খুবই ভালো। এখন শেখ মুজিবের কন্যা, সে খুবই হাসিনা আমার খুবই করেছে, শ্রদ্ধা করেছে, আমাকে খুবই করেছে। 20,000 করে টাকা দিতেছে, আমি তারপরে যে ঘর বাড়ি দিতেছে, এতে চলতে পারতেছি আর কি। থানাইতে পুলিশ সকলেই কতই লাইলি যে তোমরা যে কারণেই হোক, যেভাবেই হোক, তোমরা যখন এই কথাটা বলবি সেখন আমার ললচে দেবেন, সেখন ললচে দেবেন। তো তাও আমরা মনে করি কি না, আমরা গ্রামে থাকবো, গ্রামে বসত করব, আমরা এমন ঝড়গাঝাঁটি করি তো আমার কোনো নেই। এইভাবেই আমরা দিন কাটাই যাই, এইভাবেই দিন গেছে আমার। এখন তো বুড়িই হয়ে গেছে এখন আমি। বাপের সামনে বলুক তো ঝুট, মেরি জাত হয়নি কিলুট। আজও বাংলার আকাশ বাতাস তারি শোকে উদাস হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা।